এই মুহূর্তে আমি আছি আমার যে গ্রাম চকভেরি। তো সেই চকভেরি গ্রামে গতকালকে সন্ধ্যাবেলার পরেই একটা ঝড় হয়েছে, যেখানে দেখো এই অবস্থা। এক চাষি ভাই যার নাম হরি, তো তার জমির অবস্থাটা দেখো, কলা গাছ ভেঙে সব। কয়েকদিন আগেই একটা বৃষ্টি ঝড় হয়েছিল, সেইভাবে বৃষ্টিটা না হলেও ঝড়টা একটু হয়েছিল, তাতেই তার অনেক কলা গাছ ভেঙে গিয়েছিল। তো গতকালকে যা ছিল মোটামুটি পুরোটাই ফাঁকা হয়ে গেছে, কয়েকটা গাছ আর কি আছে, বাদ বাকি সবই ভেঙে গেছে আর কি। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি। এইভাবে যদি চাষিদের চাষ করা কলার জমি যদি নষ্ট হয়ে যায়, চাষিরা কি করে খাবে, কি করে সংসার চালাবে? এমনিতেই তোমরা জানো চাষিদের যে পটল 5 টাকা 6 টাকা কিলো, তারপরে যদি এই রকম অবস্থা হয়, চাষিরা কি করে মানে দাঁড়াবেন, বাঁচবেন, সংসার চালাবেন? এই হলো চাষিদের পরিস্থিতি। তো এইভাবে যদি চাষিদের যে চাষ করার জমি যদি ভেঙে তছনছ হয়ে যায়, চাষিরা কিভাবে কি করবেন? কারণ চাষিদের তো একমাত্র ভরসা এই চাষ। কলা চাষেও যেমন এইরকম একটা অবস্থা, বাঁশ থাকা সত্ত্বেও, বাঁশের ক্ষতি ছিল তা সত্ত্বেও ভেঙেছে। ঝড়টা ভালোই হয়েছে। তো এই হলো পরিস্থিতি। আমি সকালবেলা উঠেই আমার গ্রামের যে চকভেরি গ্রাম, সেই মাঠে এসে দেখলাম তো এই জমিটাই বেশি ভেঙেছে আর কি। এভাবে যদি ভাঙে, চাষিরা কোথায় যাবেন? এই যে গত কয়েকদিন আগের ঝড়েই সব ভেঙেছে, এই যে পড়ে রয়েছে গাছগুলো। তারপরে আবার গতকালকের ঝড়। যাই হোক, বলার কোনো ভাষা নেই। এভাবে সব যদি সব কিছু চাষির নষ্ট হয়ে যায়, চাষি কি আর চাষির কি কোনো ভাষা থাকতে পারে?